হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রুই মাছের কালা টোপ বানাইবেন। তো এই রুই মাছের কালা টোপ বানাইতে আজকে আপনাদের লাগতেছে হলো ব্রেড ক্যাম্প কিংবা রুটির গুঁড়া কিংবা বিস্কুটের গুঁড়া, আর হলো সুজি, আর লাগতেছে হলো গির শাঁকা। বন্ধুরা, এই গির শাঁকা আমি সংগ্রহ করছি বাংলাদেশ থেকে, আসার সময় নিয়ে আসছি। এটা আমি নিয়ে আসছি হলো লাল মিয়া ভাইয়ের চারের দোকানের থেকে নিয়ে আসছি। আপনারা বলবেন, তুই বিদেশে বইয়া বেটা পাইলি কই গির শাঁকা? ওখানে তুই গির শাঁকা পাবি কই? যার কারণে আমি লাল মিয়া ভাইয়ের কাছ থেকে আমি আসার সময় সংগ্রহ করে নিয়ে আসছি, কারণ আমি এদেশে পাবো না, এটা আমি ভালো করে জানি, যার কারণে আমি সংগ্রহ করে নিয়ে আসছি। আপনারা যদি এই গির শাঁকা যদি স্পেশাল যদি গির শাঁকা যদি নিতে চান, লাল মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তার নাম্বার আগে একটা ভিডিওতে দেওয়া আছে। তো বন্ধুরা, আসি চলেন মূল কথায়। তো বন্ধুরা, প্রথমে আমি চামচ দিয়ে 1 চামচ সুজি নিলাম, তারপরে নিলাম হলো ব্রেড ক্রাম্ব 1 চামচ, কিংবা বিস্কুটের গুঁড়া কিংবা রুটির গুঁড়া। তারপর নিলাম হলো এখানে আমি হাফ চামচ নিলাম হলো গির শাঁকা কিংবা গির অবশিষ্ট। তো এইগুলো ইনগ্রেডিয়েন্ট আমি নিলাম। এখন আমি এখানে যতটুকু পানি লাগবে ততটুকু পানি এখানে আমি ব্যবহার করব বন্ধুরা। তো চলুন একটু পানি দিয়ে এটাকে দেখাই কীভাবে বানাইতে হবে। বন্ধুরা, আমি এখানে অল্প একটু পানি দিয়ে নেই, তার কারণ হলো একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পানি বেশি হয়ে যেতে পারে। এই কারণে অল্প অল্প করে পানিটা দিলে কি হবে, টোপটা নষ্ট হয়ে যাবে না কিংবা নরম হয়ে যাবে না। এটাকে নরম করা যাবে না বন্ধুরা, একটু শক্ত রাখতে হবে। তো যতটুকু পানি লাগবে আমি এখানে ঢালবো। আমি আবারও পানি নিতেছি বন্ধুরা। অনেক পানি লাগে, কারণ সুজিতে অনেক পানি খায়। আপনারা দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত টোপটা রেডি না হয়ে যাবে। পূর্ণাঙ্গ টোপটা রেডি না হওয়া পর্যন্ত আপনারা পানি দিবেন। আর ভালো করে মিক্স করতে থাকুন, কারণ হলো গির শাঁকা একটু দলা দলা টাইপের থাকে। এটা পানি পড়ার পরে তারপরে এটা ভাঙে আস্তে আস্তে। আমি এটা সুন্দর করে একটু মিক্স করে তারপরে আপনাদেরকে আমি একটু দেখাই জিনিসটা কীরকম হলো। বন্ধুরা, এখানে আমি সুজি, আপনারা সুজির বদলে সরাসরি রুটি দিতে পারেন। আমি এখানে সুজি ব্যবহার করলাম, কারণ হলো এটা টোপটা একটু মোলায়েম হবে, সুন্দর হবে, সফট হবে। রুটি টোপটা একটু শক্ত টাইপের হয়, যদি ভালোভাবে না মিশিয়ে না ভাঙিয়ে নেন তাহলে একটু শক্ত টাইপের হয়, যার কারণে আমি এখানে সুজি ব্যবহার করছি। আপনারা এখানে আটা, ময়দা কিংবা যে কোনো ধরনের আটা জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। আর এটা হলো বিস্কুটের গুঁড়া। আপনারা তো জানেনই বিস্কুটের গুঁড়া কী জিনিস, কিংবা রুটির গুঁড়া।
বন্ধুরা দেখে নেন কালা টোপটা কীরকম হলো। এটাকে ভালোভাবে মিক্স করার পরে আপনারা 2টা বসি জোপা বসি দেন, 4টা বসি দেন, যে যদি নদীতে মারেন কিংবা ভাড়া মারেন তাহলে 4টা বসিয়ে দেবেন, 5টা বসিয়ে দিতে পারেন। আর যদি স্টোন ছিপ টোন ব্যবহার করেন, হাত ছিপে যদি মারেন তাহলে আপনারা 2টা বসিয়ে দিবেন। বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে একটু কথা বলি। কিছুক্ষণ আগে আমাকে কলকাতা থেকে আমাদের দাদা, গত 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, আচার চারের ভিডিও। তো সেই আচার চারের ভিডিও দেওয়ার পরে এই পর্যন্ত দাদা অনেকগুলি মাছ ধরছে। সে কিন্তু নদীতে মাছ ধরে, আপনাদেরকে আমি বলি, সে কিন্তু নদীতে মাছ ধরে, কোনো সময় সে পুকুরে মাছ ধরে না। তো এই লোক আমাকে কিছু ছবি পাঠাইছে, তো আপনাদেরকে আমি দেখাবো এই ছবিগুলি আজকে এই ভিডিওর শেষের দিকে। আপনারা ছবিগুলো দেখে নিন। বন্ধুরা আপনারা দেখছেন কেমন সুন্দর হয়েছে। এটাকে আপনারা যত মাখাইবেন তত সুন্দর হবে, যত নরম হবে। আর এটা মাছ নেবে। এটা আমার তাহলে কী ব্যবহার করলাম আমি, ঘির ছাকা কিংবা ঘির অবশিষ্ট, তারপরে দিছে হলো ব্রেড ক্রাম্ব কিংবা রুটির গুঁড়া কিংবা বিস্কুটের গুঁড়া, এরপরে নিচে হলো সুজি। এই 3টা ইনগ্রেডিয়েন্টই লাগবে বন্ধুরা, আর কিছু লাগবে না। কালাচার এটা বন্ধুরা যতক্ষণ সময় যাবে তত কালা হবে এটা, ঠিক আছে। আরেকটু কালা হবে, বাতাসে আস্তে আস্তে আরেকটু বেশি কালা হবে। তো কোথায় ছিলাম আমি, কলকাতার দাদা। তো দাদার কিছু ছবি আছে, ছবিগুলি আমি আপনাদেরকে দেখাও আজকে। কতগুলি মাছ পাইছে। তো দাদা আমাকে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে, দাদা বলল যে আমি মাছগুলি পাইছি, 1 কেজির উপরে মাছ পাইছি। তবে একটা কথা সে বারবার আমাকে বলল, সেটা হলো তাকে আমি এখান থেকে এই 1 মিটারের মতন, আমি যখন ছুরিতে গেছিলাম এই দাদার জন্য একটা ছিপ নিয়েছিলাম। আমি এখান থেকে যাওয়ার সময় একটা ছিপ নিয়েছিলাম। ওই ছিপের সাথে তাকে আমি 1 মিটার পরিমাণ ফ্লোরোকার্বনের সুতা তাকে আমি দিছিলাম, ঠিক আছে। সে আমাকে বলছিল যে আপনার ফ্লোরোকার্বনের নাম অনেক শুনছি, সরি। তো এই ফ্লোরোকার্বন সুতা আমাকে একটু পাঠায়েন। তো আমি 1 মিটারের মতো সুতাটা, 1 মিটারের মতো সুতা আমি ওই ছিপের ভিতরে ভরে তারপরে কলকাতায় আমি পাঠাইছিলাম। তো এই দাদা বলল কি আমার আশেপাশে অনেক লোকই মাছ ধরছে, কিন্তু তারা কেউই কোনো মাছ পায় নাই। কিন্তু দাদা একলাই আজকে সে গেছে 12টার দিকে, দুপুর 12টায়, 1:30টার দিকে চলে আসছে, 2টা মাছ সে নিয়ে আসছে। তো আমাকে সে বলল যে দাদা আমি যে মাছটা পাইলাম অবাক করার মতো মাছটা, কারণ হইলো অবাক করার মতো আমার মাছটা খাইলো। কারণ হইলো এতগুলি মানুষ ওখানে মাছ ধরতেছে কিন্তু কেউ কোনো মাছ পাইল না, কিন্তু আমি 2টা মাছ পাইলাম। এটার কারণ হিসাবে সে আমাকে ব্যাখ্যা করছে যে ফ্লোরোকার্বন সুতা। বন্ধুরা আমি যে সব ভিডিও বানাইছি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের নিজে পরীক্ষা করি, তারপরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই। কিংবা আমার মাছ ধরার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতার থেকে আমি এগুলো পাইছি, যার কারণে আপনাদেরকে আমি শেয়ার করি। তো এই ফ্লোরোকার্বনের জিকির আমি কিন্তু অনেক ভিডিওতে করছি বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। তো এই সুতাটা বন্ধুরা স্পেশাল সুতা, এরা জাপানি টেকনোলজিতে এরা বানাইছে। এরা এটাকে এমনভাবে বানাইছে বন্ধুরা, এটা পানিতে গেলে ভ্যানিশ হয়ে যায়, পানিতে গেলে এর রং চেঞ্জ হয়ে যায়, কিছুই দেখা যায় না। তো
দাদা, কলকাতা দাদা আমাকে বললো, দেখো আলাউদ্দিন দাদা, এই যে আমি যে মাছটা পাইলাম, একই টুপ আমার পাশের জন্য ব্যবহার করতেছে। তো এই মাছটা পাওয়ার একটাই কারণ হলো তোমার দেওয়া সেই ফ্লোরোকার্বন সুতা। বন্ধু দেখেন, এই ফ্লোরোকার্বন সুতা কিন্তু আমার বাবার কোম্পানি না, আমি নিজে বানাই না, কিন্তু আমি বেশিও না। এই সুতাটা জাপানি কোম্পানি বানায়, আমেরিকাও বানায়, অনেক দেশই বানায়, চায়নাও বানায়। তো তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে বানাইছে যাতে মানুষরা বেশি বেশি মাছ পায় আর মাছেও সুতা না দেখতে পারে। তার আরেকটা প্রমাণ আমি দিতেছি বন্ধুরা। একদিনকে আমি মাছ ধরতে গেছি এখানে সাগরে, তো ওখানে যায় দেখে যে কোনো স্পেস নাই, লোকজন ভরপুর, রড ফালানোর জায়গা নাই। তো আমি একটা লোকের অনুরোধ করে বললাম কি, ভাইজান আমি একটা ছিপ ফেলবো, শুধু একটা ছিপই ফেলবো, তো আমাকে একটু জায়গা দেন, 1 হাত পরিমাণ জায়গা দেন, আমি একটা ছিপ ফেলবো। তারা সকাল থেকে যে মাছ ধরতেছে, কেউ মাছ পাচ্ছে না। তো আমি ফ্লোরোকার্বন সুতা ব্যবহার করছি। ব্যবহার করার পরে একটু জায়গা পাইছি, জায়গা পাওয়ার পরে একটা ছিপ আমি ফেলছি। ফেলার পরে ছিপটা মাটিতে রাখছি শোয়ে। একটা কথা একটা জিনিস শিখার আজকেও আছে, সেটা হলো বন্ধুরা, তারা কিন্তু সবাই ছিপ খাড়া করে রাখছে। আমি জায়গা পাইনি ছিপ খাড়া করার জন্য, যার কারণে আমি মাটিতে ফেলাইছি। মাটিতে ফালানোর পরে মেশিনটা একটু লুজ করে দিছি, কারণ আমি জানি আমি যে আদাটা দিচ্ছি আমার শুধু বড় মাছই ধরবে, ছোটো মাছ আমার হবে না। যার কারণে আমি কি করি, সবসময় বসে শুয়ে রাখলে আমি কি করি, সুতরাং লুজ করে দিয়ে রাখি, মেশিনটা একটু লুজ করে দিয়ে রাখি যাতে সুতা নিয়ে যেতে পারে মাছে। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন, এটার ভিডিওটা আমার ফেসবুকে আছে এখনও, কিন্তু মাছটা আমি উঠাইতে পারি নাই। আমার ফেসবুকে দেওয়া আছে 2015 সালের ভিডিও। ওটা তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আমি তখন ফেসবুকে ভিডিও দিতাম, মাছ ধরতাম, কিন্তু ফেসবুকে ভিডিও দিতাম, ইউটিউবে ভিডিও দিতাম না। ওইটা বন্ধুরা, ওইটা 33 মিনিটের ভিডিও, আপনারা দেখবেন। ওই ভিডিওর মধ্যে কতগুলি মানুষ ছিল, কতগুলি মানুষ ছিপ উঠিয়ে ফেলছে আমার বড়শির কারণে। কারণ আশেপাশে মাছটা যখন দৌড়া যাচ্ছিল, মানুষের ছিপের বড়শির সাথে লাগতেছিল, যার কারণে তারা বাধ্য হয়ে কী করছে, রড সব উঠিয়ে ফেলছিল। তো 33 মিনিট আমি লড়ছি, সেটা প্রমাণিত আমার ভিডিওতে। বাকি আরও 30 মিনিটের মতো মাছটার সাথে আমি লড়ছিলাম। ওইটার ভিডিও আমি একজনকে ভিডিও করতে দিছি, সে বলতেছে যে সে ভিডিও করতে করতে হয়রান হয়ে গেছে। আর আমি মাছ ধরতে ধরতে 1 ঘন্টার মধ্যে 3 বার পানি খাইছিলাম। বোতল সবসময় আমার কাছে ছিল, ব্যাগের ভিতরে আমি হাত বাড়িয়ে বোতল আইনে একজনে বলছি মুখ খুলে দাও, খাইছি, 3 বার পানি খাইছিলাম। সেই কিছু ভিডিওটার নমুনা আপনারা দেখবেন আমার ফেসবুকে, যদি আপনারা যায় দেখতে পারেন। 2015 সালের ভিডিওটা দেখেন, ভালো লাগবে। ওই ভিডিওটা আমার ইউটিউবে নাই। যাই হোক, আমি ছিপটা ফালানোর পরে বন্ধুরা, তো একটা ছিপ ফালাইছি, চিন্তা করতেছি যে আরেকটা ছিপ ফালামো, এই জায়গায় ফালামো যাতে, কারণ একটা ছিপ ফেলাইলে কি বন্ধুরা, এর কোনো সিউরিটি নাই, যে এর কোনো ভবিষ্যৎ নাই, যে মাছ ধরতেও পারে নাও ধরতে পারে। 2টা বসিয়ে দিলে মোটামুটি একটা আশা থাকে 50%, 3টা বসিয়ে দিলে মানে 70% আশা থাকে, এরকম। আমি 3টা বসি ব্যবহার করি সচরাচর। তো একটা বসি দেওয়ার পরে আমার মনে কেমন জানি লাগলো যে আমি হয়তো আরেকটা বসি ফেললে মাছ পাবো, এরকম লাগতেছে। তো আমি কি করছি, আরেকটা ছিপ আমি রেডি করার জন্য আমার ব্যাগের কাছে গেছি। যাওয়ার পরে কেবলই ব্যাগটার মধ্যে হাত দিছি বন্ধুরা, বিশ্বাস করবেন, আমার ছিপটা কর 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 শব্দ শুনতেছে। আমি একটু দূরে, আমার ছিপের কাছে অন্য লোক আছে, তারা দেখতেছি ঘটনাটা। তারা আমাকে বলতেছে, ভাই আপনার ছিপটা নিয়ে গেলো। আমি কই, আমার ছিপ তো নিতে পারবে না, আমার সুতা তো লুজ করা আছে আমার। তো যাই আমি ধরলাম। ধরার পর বন্ধুরা, মাছটার সাথে আমি পাক্কা 1 ঘন্টা আমি লড়ছিলাম। মাছটার কাছে আইনে আমি মাছটার ছাড়ছি। তো এই ঘটনাটা বলার বন্ধুরা একটা কারণ হলো, সেটাও ফ্লোরোকার্বন সুতা। যারা এতগুলি লোক যে গেছে, তারা আমাকে জিজ্ঞাসা করছিল, ভাই আপনি কী ব্যবহার করলেন, আমরা এতক্ষণ ধরে বই রয়েছি, আপনি মাছ পাইলাম না, আপনি আইসে একটা মাছ বাজাইলেন।
এরা সব বিদেশি লোক, ফিলিপিনি আসলো, তারপরে ইন্দোনেশিয়ান, থাইল্যান্ডি, ইন্ডিয়ান, বাংলাদেশিও আসলো ওখানে কিছু। তারা বলল যে ভাই আপনি কি টিউব ব্যবহার করলেন ম্যাজিকের মতন, আর কি সুতা ব্যবহার করলেন। হেরা সবাই ব্রেডেড লাইন ব্যবহার করছে, আমার লাইনটা ছিল হলো প্লাস্টিকের লাইন ছিল। এবং কি বন্ধুরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেটা 12 কেজি ধারণ ক্ষমতার লাইন ছিল। অনলি 12 কেজি ধারণ ক্ষমতার লাইন ছিল বন্ধুরা। এই গল্পটার মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমার সুতারা শুধু 12 কেজি ধারণ ক্ষমতার ওয়েট ধারণ ক্ষমতার সুতা ছিল, আর সুতারা ছিল পরিষ্কার সুতা। পরে তাদেরকে আমি বললাম যে আমি এখানে এই যে লাইনটা দিয়ে দেখছেন, এটা ফ্লোরোকার্বন লাইন, এইটা এটা 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 অনেক দামি সুতা। এই সুতাটা মিনিমাম 3 ফিট ব্যবহার করতে হয়, কারণ হলো এই 3 ফিট মানুষ মাছের 3 ফিটের মধ্যে তারা ক্লিয়ারলি দেখতে পায় মাছগুলি। 3 ফিটের তাদের যে মাছের যে চোখটা, তারা 3 ফিটের জায়গায় বন্ধুরা। আরেকটা কথা, 3 ফিটের একটা গল্প বলি। আমি 2 ফিট দিয়ে দেখছি, বুঝছেন, 2 ফিট 2.5 ফিট দিয়ে দেখছি, তারপর 3 ফিট দিয়ে দেখছি, 1 ফিটও দিয়ে দেখছি। এখানেও আমি আবিষ্কার করছি যে কোনটায় কী ধরনের মাছ ধরে। বন্ধুরা আমি 1 ফিট দিয়ে দেখছি, কোনো মাছ পাইনি বন্ধুরা। 1.5 ফিট দিয়ে দেখছি মাছ পাই না, 2 ফিট দিয়ে দেখছি মাছ পাই না, 2.5 ফিট আর 3 ফিট যারা দিয়েছি তখনই আমি বেশি মাছ পাইছি। তো দেখেন, আমি এটা একটা আবিষ্কার যে আমি কেন বারবার 3 ফিটের কথা বলি। আমি তাতে আবিষ্কার করলাম যে মাছ 3 ফিটের মধ্যে তারা ক্লিয়ারলি দেখতে পারে। 3 ফিটের পরে যদি দড়ি দেওয়া বাইন্দাও যদি ফ্লোরোকার্বন সুতা দেন, তাহলে আপনি মাছ পাবেন। 3 ফিট পরে মাছ দেখতে যায় না, দেখতে পারে না, কিংবা ক্লিয়ারলি দেখতে পারে না। আর 3 ফিটের আশেপাশে যদি আপনার টুপটা থাকে, তাহলে মাছ সুতা দেখতে পারে না, তারা শুধু টুপটাই মনে করে তাড়াতাড়ি খায়। আর যদি অন্য ব্রেডেড লাইন কিংবা মোটা সুতা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে মাছ এই সুতা দেখতে পায়, তারা বুঝতে পারে যে এটা আমাকে ধরার জন্য ফান পাচ্ছে। তারা কিছু চালাক মাছ আছে, তারা খাবেই না, তারা শুধু ঘুরবে, খাবে না। কিন্তু কিছু বুকা টাইপের মাছ, যেমন আগে টান না খাইছে, যেমন আগে কোনো দিন বসে খাই নাই, তারা খাবে, সেই ধরনের মাছগুলি খাবে। তো এই গল্পটা বলার অর্থ হলো এই ফ্লোরোকার্বনের হিস্টোরিটা আমি বলার, কীভাবে আমি আবিষ্কার করলাম। এখানে আমি সাগরে মাছের কী অভাব বলেন বন্ধুরা, কিন্তু মাছ আদার খায় না। সাগরে কিন্তু মাছের কোনো অভাব নাই, এত বড় সাগর, কিন্তু মাছে আদার খায়। তখন আমি বন্ধুরা এই ফ্লোরোকার্বন সুতাটা আমি আবিষ্কার করলাম যে ফ্লোরোকার্বন সুতাতে সত্যি মাছ বেশি ধরে। তো কলকাতা দাদা আমাকে কিছু ছবি শেয়ার করছে মাছের, তো আপনাদেরকে সেই ছবিগুলি আমি ভিডিও লাস্টে দেখাবো। আর দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার আজকে টুপটা কী ছিল? সে বললো সেই টুপ, আমি অন্য কোনো টুপ ব্যবহার করি না, বিস্কুট, আটা, ময়দা কিংবা রুটি, আমি অন্য কোনো টুপ ব্যবহার করি না, এই টুপই আমি নদীতে ব্যবহার করি। তো আপনারা এই ভিডিওটা বন্ধুরা লম্বা হয়ে গেছে, তারপরে আপনারা অনেক কিছু শিখতে পারলেন এই ভিডিওর থেকে, কারণ হলো একটা গল্পের থেকে আপনারা অনেক কিছু আপনাদেরকে বললাম। তো তাই দাদা আমাকে বলতে চালাও দিন, দাদা আমার তো ফ্লোরোকার্বন সুতা প্রায় শেষের দিকে, তো আমার তো সুতা লাগবে। তো তো আমি খুলনার এক লোক, খুলনার বাইরে আমি ফ্লোরোকার্বন সুতা নিয়ে দিয়েছিলাম। তো বললাম তার কাছ থেকে কিছু নিয়ে রাখেন, কিছু নিয়ে ব্যবহার করেন। হ্যাঁ, সে আরেকটা কথা বলছে, সে যে ফ্লোরোকার্বন সুতা পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু ভালো যেটা সুতা, অরিজিনাল যেটা সুতা, সেটা পাওয়া যায় না। দেখেন ভাই, এই সুতাটা কিন্তু আমি নিজেও বিক্রি করি নাই, এটা আমি জাস্ট তাকে আমি দিছি ব্যবহার করার জন্য। এবং আমি কিছু এখান থেকে কিছু নিয়ে গেছিলাম, যেটা খুলনা আমার বন্ধু, তাকে আমি একটা দিছি, সে তার মারফত আবার আমি কলকাতা দাদার কাছে সেই জিনিসগুলি পাঠাইছি। তো
এই ছিল ফ্লোরোকার্বনের গল্প বন্ধুরা। তার তো এখন ফ্লোরোকার্বন সুতা লাগবে, আমি কীভাবে দেবো? আমি তো বিদেশের বাড়ি। তাকে বুদ্ধি দিলাম যে আপনি মিঠু ভাইয়ের কাছ থেকে কিছু সুতা নিয়ে নেন, যদি তার কাছে থাকে। আর আমার ঘরে তো পড়ে রয়েছে এক রিল আমি নিয়ে গেছিলাম, ওইটা আমি অল্প ব্যবহার করছি, বাকি সুতা আমি বাসায় রেখে আসছি। তো আমি তো আর এখান থেকে দিতে পারতাছি না। তো আপনি আপাতত পাবেন, ভালো যদি সুতা পান কলকাতাতে কিনে নেন ফ্লোরোকার্বন দেখে, জাপানি দেখে। আর তা না হলে আপনি মিঠু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেন। সে আমাকে বারবার বলছে যে এই মাছ ধরার কারণ এই ফ্লোরোকার্বন সুতা। আলাউদ্দিন, তোমার ফ্লোরোকার্বন সুতা সত্যিই কাজ করে, তোমার সব কিছুই সত্যি। তো বন্ধুরা, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আপনাদেরকে অ্যাডভান্স। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more video. আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই বেল বাটন বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পারেন। তো চলুন দাদার ছবিগুলি দেখে আজকের মতো বাই বাই নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড বাই, সবাই ভালো থাকবেন।